ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, আর এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। এখন আমি চাল কুমড়োগুলো এইরকম করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 100 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি। এই ডালগুলো আমি একদম লাল করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডালগুলো একদম লাল লাল হয়েছে। ডালগুলো নামানোর পর আবার কড়াই বসিয়েছি। এবার আমি দিচ্ছি ছোট এক বাটি সরিষার তেল। এখন আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 2টো তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ জিরে, আর দিচ্ছি একটা টমেটো। টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, এগুলিও একটু ভেজে নেব। এখন আমি দিচ্ছি কুমড়োগুলো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই কুমড়ো আর টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই ভাজা ডালগুলো, আবারও নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো থেকে একটু একটু জল বেরিয়েছে। এবার আমি দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা বাটা, আর দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো। আবারও নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো একটু কষিয়ে নেব। কুমড়োগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 মগ জল, একটু নেড়ে দিচ্ছি। এই ডালগুলো সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি দিচ্ছি 1 চামচ চিনি। এগুলি আরও কিছু সময় ফুটবে। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি সেদ্ধ প্রায় হয়ে আসছে। ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম কুমড়ো আর ডালগুলো মাখা মাখা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এই যে দেখুন কতটা মাখা মাখা হয়েছে। এগুলি নামানোর পর আরও একটু জমে যাবে। রান্নাটা এখন হয়ে গেছে। এই যে রান্নাটা নামাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এভাবে একবার কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।